ফ্রম দ্য ক্লাসরুম। আজকের ভিডিও ফ্রম দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমে আমি এখন না, এখন বাইরে, কিন্তু ক্লাসরুম থেকে যে আইডিয়াগুলো আসে ওইটা নিয়ে বলি। তো আজকের মূল ব্যাপার হলো যে ডিমান্ড, চাহিদা। এই চাহিদা জিনিসটাকে আজকে ইকোনমিক্স পড়ালাম, বিজনেস পড়ায় কিন্তু ওখানে ইকোনমিক্সও আছে, আর আমার তো ব্যাকগ্রাউন্ড আমার ইকোনমিক্সই, বাংলাদেশে ইকোনমিক্স পড়ালাম। তো ওখানে একটা ওদেরকে শুনলাম তোমার ডিমান্ড বলতে কী বুঝো, তারা তো ডিমান্ড নিয়ে, ডিমান্ড এই ডিমান্ড ওই ডিমান্ড সেই ডিমান্ড, তো ওরা ডিমান্ড দেখেছে আসলে কিছুই বোঝে না, ওই বলে ও 7-5 আই নিড মানি, আই ওয়ান্টস দিস টাইপস, ডিফারেন্ট টাইপস অফ থিংস। তো এটা একটা বেসিক জিনিস যে আমরা জানতাম যে আমার এটা দরকার, এটা আমার চাহিদা। কিন্তু চাহিদা জিনিসটা ওইটা না। চাহিদা হলো আমি যা চাই বা এক্সপেক্ট করি সেটা আমার ক্যাপাবিলিটির ভিতর আছে কি না, সেটা হলো ডিমান্ড। ফর এক্সাম্পল আমি প্রতি 5 মিনিটে 1 কিলোমিটার পথ দৌড়াতে পারি। তো যদি বলি যে 1 কিলো না, আমি 2 কিলোমিটার দৌড়াতে পারি, 2 কিলোমিটারে বলা যায় যে হ্যাঁ ডিমান্ডের ভিতর থাকে, ক্যাপাসিটির উপর থাকে। যদি আমি যে 5 মিনিটে আমি 5 কিলোমিটার দৌড়াবো, সেটা কোনোভাবেই এটা সম্ভব না। তার মানে কি, যে আপনি যখন ডিমান্ড করবেন আপনার বাপ মার কাছে বা আপনার হাজব্যান্ডের কাছে যে আমার এইটা লাগবে, দেখতে হবে যে আপনার হাজব্যান্ডের ক্যাপাসিটির ভিতর আছে কি না। যদি থাকে সেটার নাম হবে চাহিদা, ডিমান্ড। যদি ক্যাপাসিটি বাইরে গিয়ে কথা বলেন তাহলে সেটা ডিমান্ডের কোনো সংজ্ঞাতেই পড়ে না। এই যে ডিমান্ডের সংজ্ঞার বাইরে গিয়ে আমরা প্রতিদিন ডিমান্ড করি, এই কারণেই কিন্তু দুনিয়ায় সব থেকে বড় গ্যাঞ্জাম, সামাজিক, পারিবারিক এবং সামাজিক জীবনে সব থেকে গ্যাঞ্জাম। যে হাজব্যান্ডের ইনকাম আছে হয়তো বা বছরে ফর এক্সাম্পল 20 লাখ টাকা বা মাসে 1 লক্ষ টাকা, আপনি এখন এমন একটা গাড়ি ডিমান্ড করে বসলেন যে গাড়ির কিস্তি হলো প্রতি মাসে 20,000 টাকা, সেটার ডিমান্ড না। এবং প্রতিটা ক্ষেত্রেই, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেরই এখন এই সমস্যা চলছে, কনজিউমারিজম প্রবলেম, সারা বিশ্বেই একই সমস্যা চলছে। যেমন আমার ক্লাসের ছাত্রীদের অবস্থা, আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। চাহিদা কি এইটা সংজ্ঞা আগে বুঝতে হবে, তারপরে চাহিদা নির্ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।